বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রে ঘর নাই বাড়ি নাই, কোথায় যাইবে? আল্লাহ হাঁটতেছে কনকনে শীতের মধ্যে কি করবে? এমন সময় সামনে দেখে আল্লাহ দূরে আগুন জ্বলতে আছে। আল্লাহর বান্দা চিন্তা করছে অনেক দূরেতে আগুন দেখি, যাই আমি একটু কাছে যাই, ওখানে যাওয়ার পরে আমি আগুনের কাছে দাঁড়াবো, আল্লাহ রাত্রটা ওখানে আমি অতিবাহিত করব। আল্লাহ কাছাকাছি যাইয়ে দেখে এক আল্লাহর বান্দা তিনি তন্দুরে রুটি বানাইতেছে। বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওই তন্দুরে রুটি যেই ব্যক্তি বানায়, আল্লাহু আকবার, উনি জবাব না দিয়ে হাতের ইশারা দিয়া বলতে আছে, হুজুর আপনি বসে যান। আল্লাহু আকবার। যখন কাজকর্ম শেষ হয়ে গেল, আল্লাহ রাত্র যখন 11টা 12টা বাজে, আল্লাহু আকবার আল্লাহ, এমন সময় তিনি আল্লাহ কাজ শেষ হওয়ার পরে বলতেছে, ওয়ালাইকুমুস সালাম, হুজুর আপনি কেমন আছেন? বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, সালাম দিলাম 3 ঘন্টা আগে, জবাব দিলা 3 ঘন্টা পরে, কিছুই তো আমি বুঝলাম না। আল্লাহ আল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি আমার মালিকের একজন কর্মচারী, আমি যদি সালাম দিতে যাই হয়তো একটা রুটি ভাজা কম হইয়া যাইবে, কিয়ামতের ময়দানে মাওলার দরবারে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি সালামের জবাব দেই না। আল্লাহর অলিদেরকে চেনে, গাঁজা করছে নে, কথা কয় না, নেশা করছে নে, ডাকাইছে নে, আল্লাহর অলিদেরকে চেনে। বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছে, এই লোক যেমন তেমন লোক না, এই লোকটা আল্লাহওয়ালা। আল্লাহু আকবার আল্লাহ। এখন বলকের বাদশা বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার জীবনে কি কোনো জিনিসের চাহিদা আছে? অথবা তুমি দোয়া করছো, যেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদছি আর দোয়া করছি, 2টা দোয়া মাওলার কাছে করছি, এখন পর্যন্ত কবুল হয় না। বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি এমন কি দোয়া করছো যে মাওলাই কবুল করে নাই? আল্লাহু আকবার আল্লাহ। এখন বলছে, হুজুর 20 বছর পর্যন্ত আমি দোয়া করছি, মাবুদ গো, এই জামানার বড় ওলি আল্লাহু আকবার বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে দেখা না করাইয়া মৃত্যু দিবা না। মানজাদা ওয়াজাদা, যে যেই জিনিস চায় আল্লাহ তাকে ওই জিনিস দিয়া দেয়। আমরা যদি নিয়াত করি, মাবুদ গো আমার মরণটা চরমনার ময়দানে দিয়া দিও, আল্লাহর ওলিদের মজলিসে দিয়া দিও, আল্লাহ চাহে তো আমার দোয়া কবুল হইতে পারে কি পারে না? আমি যদি দোয়া করি, মাওলা আমার মরণটা জুমার দিন দিও, রমজানে দিও, জুমার দিন যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি ইন্তেকাল হইয়া যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হইবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে যেই জিনিস চায় ও ওই জিনিস পাইয়াও যায়।
বলকের বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, তোমার দিলে কি আর কোনো আশা আছে? হ্যাঁ, আমার আর একটা আশা আছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ গো, আমার মরণটা জানো আল্লাহর ওলিদের মজলিসে হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলকের বাদশা বলতে আছে, ওরে পাগল, যেই বলকে বাদশার জন্য তুমি 20 বছর কাঁদছ, আমার মাওলাই তোমাকে তার সামনে হাজির করিয়া দেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মাওলাই তাকে তোমার সামনে হাজির করিয়া দেছে। 20 বছরের সাধনা আল্লাহর ওলিরে দেখবে। আল্লাহ কি যে অবস্থা! আল্লাহর বান্দা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, পাগলের মতো একটা দৌড় দিয়া যাইয়া বলকের বাসার গলা জড়াইয়া কান্না শুরু করলো। কানতে কানতে আল্লাহর বান্দায় ডলিয়া জমিনে পড়িয়া গেল। তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। এ আল্লাহ পাকের বান্দারা, তিনি দোয়া করছে আল্লাহ আর ওলিদের সাথে সাক্ষাৎ করার জন্য। মাওলায় দোয়া কবুল করছে। দিলের মধ্যে চাহিদা ছিল আল্লাহর ওলির কাছে মারা যাওয়া, তাও মাওলায় কবুল করছে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা দিলে দিলে দোয়া করো, মাবুদ গো, আমার মরণটা তুমি আল্লাহর ওলিদের মজলিসে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ আমার মরণটা তুমি জুমার দিন দিয়া দিও। আল্লাহ আমার মৃত্যুটা তুমি রমজান মাসে দিও। কি পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহু আকবার সময় সংক্ষেপ যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। মুসলমান না হইয়া কবরে যাইও না। কার কথা? জোরে কাও, কার কথা? হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যতখানি ভয় করা দরকার। আল্লাহ ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুর বিছানে ঘুমায়ো না। আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ মাওলা এখানে 3টা নির্দেশ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের মধ্যে মাওলার 3টা নির্দেশ। কয়টা? 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 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ যেই আলেমের মধ্যে মাওলার ভয় নাই, ও আলেম না। কি কথা কয় না? আল্লাহ যদি শিক্ষা বিদ্যা অর্জন করলে আলেম হইতো, তাহলে সবাই বলতো জনাব হযরত মাওলানা ইবলিস। কি কথা কয় না? সে অনেক শিক্ষিত না, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় ভীতি নেই। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, যেই আলেমের মধ্যে মাওলার ভয় ভীতি আছে তিনি হইছে প্রকৃত আলেম। আর যার মধ্যে মাওলার ভয় ভীতি নাই, ও শিক্ষা বিদ্যা অর্জন করতে পারে, তবে মাওলার দরবারে আলেম না। এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ। 2 নম্বর হইল আল্লাহু আকবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তোমরা আল্লাহু আকবার মজবুত হয়ে তোমরা সবাই একত্রিত হইয়া
আল্লাহর রুদ্রকে আল্লাহু আকবার মজবুত হইয়া একত্রিত হইয়া আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। আল্লাহু তাসিমু বিহাবলিল্লাহ বিহাবলিল্লাহ। এর তরজমার ব্যাখ্যার মধ্যে লেখে কেমন যেন মাওলায় আসমান থেকে একটা রশি ফেলাইছে, আর এই রশি যে আল্লাহ পাকের বান্দা বান্দি ধরবে সে নাজাত পাইয়া জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রশি হইল মাওলার কালামুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ পাকের বান্দারা দেশের যে অবস্থা, আল্লাহু আকবার, এক একজনে এক এক দিক আসি, কথা ঠিক না বেঠিক জবাব দাও। হাতে দড়ি পায়ে দড়ি আমার ভাইরা, দলাদলি বাদ দিয়া সবাই ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। এই নিয়ত কার কার আছে একটু দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহু আকবার। দেখবেন বন্যার সময় একটা খড়কুটায় লক্ষ লক্ষ পিপিলিকা আঁকড়াইয়া ধরে, একবার পানির মধ্যে ডুবিয়া যায়, আবার ভাসে ওঠে, আবার ডুবে যায়। এরকম করতে করতে যাইয়া কেনারে যাইয়া বাজে, একটা পিপিলিকাও মারা যায় না। কি যায়? মাগার চুবনি খায়, তবে মরে না। ও মুসলমানেরা, ইসলামিক দলগুলা তাদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছি, আমরা যদি পিপিলিকার মতো ঐক্যবদ্ধ হইতে পারতাম, ওই বেঈমানেরা নজরও দেওয়ার শক্তি পাইতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওই বেঈমানের গোষ্ঠীরা আমাদের দিক তাকাবারও সাহস পাইতো না। কিন্তু চার ভাই চার রাস্তায়, এক এক রাস্তায় ফেলাইয়া তারপর আমাদেরকে মারে। কি কথা ঠিক না? যদি চার ভাই একত্রিত হইতে পারতাম, ওই বেঈমানেরা আমাদের দিক তাকাবারও সাহস পাইতো না। এই দিন আল্লাহ পাকের বান্দারা দলাদলি বাদ দাও, কোরআন এক, হাদিস এক, আমার নবী এক, আল্লাহ এক। আমরাও আজ থেকে সবাই একবার এক হইয়া যাব। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আয়াতের মধ্যে মাওলার তিনটা নির্দেশ। এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো, দুই নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হও, তিন নম্বরে আল্লাহু আকবার ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহু আকবার, তোমরা স্মরণ করো আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করছে। কি নিয়ামত আমাদেরকে মাওলায় দান করছে জানেননি? মাওলা যে আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছে, এর চেয়ে বড় নিয়ামত আর দুনিয়ায় হইতে পারে না। কি কথা ঠিক ধরে কও? আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো, কি পারতো না? ইহুদির ঘরে জন্ম দিতে পারতো, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো। আমার মাওলা যে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করছেন, এর চেয়ে বড় নিয়ামত আর হইতে বাজান পারে না। আল্লাহ যে মুসলমান বানাইছে, কে কে খুশি? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই যে খায়রা উম্মাত, আল্লাহ তোমরাই উত্তম উম্মাত। কারা? এই আয়াতের দ্বারা বুঝাইছে নবীর সাহাবীদেরকে। কাদেরকে? ধরে কাও, কাদেরকে? 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 অন্য আয়াতে বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। কাদের নাই? কথা হয় না। সাহাবীদের নাই। কাদের নাই? সাহাবীদের নাই। এই আল্লাহ পাকের বান্দারা এই উত্তম উম্মাত কে কে হইতে চায়? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। উত্তম উম্মাত হইতে হইলে সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করা লাগবে। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। কিন্তু আমাদের অবস্থা হইছে, মাছের এক পিঠ আছে আর এক পিঠ নাই। কথা কয় না? সৎ কাজের আদেশ আছে, সৎ কাজের আদেশ দিলে কোরমা খাওয়াইবে, পোলাও খাইবে, বড় বড় মুরগির রান খাওয়াইবে।
কিন্তু অসৎ কাজের নিজে যদি করতে যাও মাইরও খাওয়া লাগতে পারে। কি কথা ঠিক ধরে কও? এই দিন আল্লাহ পাকের বান্দা সৎ কাজের আদর্শ দেব, অসৎ কাজের নিষেধও করব। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। এই দিন আল্লাহ পাকের বান্দারা হাতে ধরি পায়ে ধরি আল্লাহু আকবার। যদি সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজের নিষেধ যদি না করি, যে অবস্থা 17 বছর গেছে তার সে ভয়ানক অবস্থা সামনে আসতে আছে। কথা ঠিক না ঠিক? জবাব দাও। এই দিন আল্লাহ যতদিন বাঁচাইয়ে রাখে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কে কে রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ পাকের বান্দারা যে কথা বলতেছিলাম, মাওলা আয়াতের মধ্যে 3টা নির্দেশ দেয়। 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। 2 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হও। 3 নম্বরে আমি যেন তোমাদেরকে নেয়ামত দান করছি, আল্লাহু আকবার, এটা শুকরিয়া আদায় করো, স্মরণ করো। আল্লাহু আকবার, তোমাদের উপর আল্লাহ যেই নেয়ামত দিছি এই নেয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহু আকবার ব্যাখ্যার মধ্যে লেখে এই নেয়ামত হইছে মাওলা যে আমাদের ইসলাম দান করছে, এর চেয়ে বড় নেয়ামত আর হইতে পারে না। আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখে এক মুসলমান আবেদ, তিনি জঙ্গলে যাইতে আছে। এক খ্রিস্টান ধর্ম যাজক বলতে আছে, মুসলমান আবেদ আমি কি তোমার সাথে একটু থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি চলো। এক পর্যায়ে চলতে 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 ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া গেছে। আল্লাহু আকবার এবারে বলতে আছে, ও মুসলমান আবেদ, ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া গেছি, আর পাও চলে না, আমি আর হাঁটতেও পারি না। তুমি তো মুসলমান, কিছু খাবারের ব্যবস্থা করো। কাঁদতেছে, আল্লাহ মাবুদ গো, আল্লাহু আকবার। অ্যারেস্টের পরোয়ানা জারি হইয়া গেছে। কাঁদতে 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 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে মাথা আল্লাহ তুইলা এবার বলে, ইয়া খাদেম কাম বানায়া। খাদেম কয়, কিয়া কাম বানায়া? ওস্তাদ জি আপনি কি কাজ বানাইছেন? এখন বলতে আছে, খাদেম আমার যে অ্যারেস্টের পরোয়ানা জারি হইছে, ওই অ্যারেস্টের পরোয়ানা আমি আরো সে আজিম থেকে মুইছা দিছি। আল্লাহু আকবার। তারা কেমন মুসলমান? এ আল্লাহ পাকের বান্দার একটা অনেকের বুঝে আসবে না। আল্লাহু আকবার। তোমারও চক্ষু আমারও চক্ষু শায়েখে চরমনারও চক্ষু, আল্লাহ আমাদের পীর সাহেব হুজুরের চক্ষু, কালো মানিক সৈয়দ ফজলুল করিমের চক্ষু সমান না। কি কথা কন? কথা ঠিক না ঠিক? আল্লাহ পাকের বান্দারা সবই যদি সমান হইতো, আমি প্রায়ই বলি আল্লাহু আকবার। চুলায় রান্না করে, আমার মাকে রান্না করতে দেখছি, মা মারা গেছে, এখন আমার বিবি রান্না করে। বছরের বছর রান্না করার পরেও যদি বন্যায় পানি ওঠে, চুলার মাটি কিন্তু গইলা যায় যায় যায়। কথা কয় না? যায়। আল্লাহু আকবার। বাটারি দেখবেন 1 বছর জ্বালায় না, 10 দিন 12 দিন, হয়তো 1 মাসের উদ্দে না। কথা কয় না? কয়েকদিন জ্বালাবার কারণে সিস্টেম অনুযায়ী এমন মজবুত ইট হইয়া যায়। কয় আমাকে যদি 50,000 বছর পানির মধ্যে ফেলাও, গলবেও না, পচবেও না। মাটি দিয়ে যদি বিল্ডিং করা যাইতো, বাটায় যাওয়া লাগতো না, পোড়া মাটি দিয়া বানান যাইতো। কি কথা কয় না? আল্লাহু আকবার। যদি বলো পীরের কাছে যাবো কে, আমি তাদেরকে বলি তোমরা বাটায় যাও কা, বাড়ির মাটি দিয়াও তো বিল্ডিং করতে পারতা। কথা কয় না? তো বাড়িও মাটি, বাটায় যাবো সেখানেও মাটি। ব্যবধানের উপরে মেহেন্নাত হইছে, এমন মেহেন্নাত হইছে 50,000 বছর পানির মধ্যে থাকলে গলবে না। তুমিও মানুষ, কালো মানিক সৈয়দ ফজলুল করিমও মানুষ, তবে 2 জন বাজার সমান না। আল্লাহু আকবার। আমি ওই কক্সবাজার
আর রাখিয়া কুতুবদিয়া মাহফিলে গেছিলাম একেবারে দ্বীপে। তখন আমাকে একজন কারগুজারি শোনায়, তাই হুজুর কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি কক্সবাজারে মাহফিলে আসেন। মাহফিলের কাছাকাছি যখন গেলেন, আল্লাহু আকবার, গাড়ি ভিতর থেকে আল্লাহু আকবার তাকাইয়া দেখে রাস্তার পাশে এক মহিলা পাতা কুড়াইতে আছে। কি কুড়ায়? কি কুড়ায়? কি কুড়ায়? আল্লাহু আকবার, পাতা কুড়ায়। এখন আল্লাহর ওলি তার দিক তাকাইয়া রইলেন। গাড়ির মধ্যে যারা ছিল তারা চিন্তা করে জামানার কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা, এই বৃদ্ধা আল্লাহ মহিলাটা পাতা ঘুরায়, আল্লাহর ওলি কেন তাকাইয়া রইলেন? মনের মধ্যে একটা দূর খুশি কেমন যেন ঢুকে গেল। আল্লাহ মাহফিলে যাওয়ার পরে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তিনি বলে, যেই মহিলাটাকে পাতা ঘুরাইতে দেখছিলাম, যাও একটু খবর নিয়ে দেখো। গাড়ির মধ্যে যারা ছিল তারা চিন্তা করলো যে যাই একটু দেখে আসি। আল্লাহু আকবার, একেবারে মাহফিলের কাছাকাছি যাইয়া শোনে আল্লাহর বান্দি দুনিয়ায় নাই। আল্লাহু আকবার, আল্লাহ। এখন লোকজনে কান্দে আর কায় বুঝি আমার চক্ষু আর ফজলুল করিমের চোখ সমান। আমরা দেখছি পাতা কুড়ায়, আর কালো মালিক দেখছে মালাকুল মউত খপ কইরা ধইরা ফেলাইবে। আল্লাহ, এই জন্য তাদের চক্ষু আর তোমার চক্ষু কোনদিন সমান হবে না। অনেক দেখবা যারা আল্লাহু আকবার সরমুনের কথা শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কি কথা কয় না? কয় এরা তো খালি বাপ দাদার কথা কবে আনে, কয় না? এইজন কয় না, কয় না, এরা তো বাপ দাদার কেসা কবে আনে। আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের শায়েখদের কেসা বলার মতো আল্লাহ তাদেরকে বানাইছে। কি কথা ঠিক? আল্লাহু আকবার। আমাদের যারা শায়েখ তাদের কিসসা বলার মতো আল্লাহ ওই মাপের তাদেরকে বানাইছে। কিয়ামত পর্যন্ত উলামারা তাদের বয়ান করবে, তুমি না করলে কি হইবে? কি কথা ঠিক? কিন্তু তোমরা যে আল্লাহ কিসসা বয়ান করবা, তোমাদের দলের 14 গোষ্ঠীর মধ্যে এমন লোক নাই। কিসসা যে বয়ান করবা সেই মাহফিলই তো লোক নাই, কেমনে বয়ান করবা? কি কথা হয় না? আল্লাহু আকবার, আল্লাহ। এই যে আল্লাহ পাকের বান্দারা, মুসলমানের দাম আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহ। আমি বলতেছিলাম এবার ওই মুসলমান আবেদ বলে খ্রিস্টান, এখন পালা হইল তোমার। কার কার? খ্রিস্টানের। এখন খ্রিস্টান কয় ভাই আমি কেমনে খানার ব্যবস্থা করব? আমি তো দোয়া দুরুদ জানি না, কেমনে মোনাজাত করে তাও আমি বুঝি না। কয় তা আমি বুঝি না, গেছে সপ্তাহে ব্যবস্থা করছি আমি, এই সপ্তাহে ব্যবস্থা করবা তুমি। ঠিক গেছে না? আল্লাহু আকবার, আল্লাহ। এবার ওই খ্রিস্টান ধর্ম যাজক হাত দুইটা জাগাইয়া জিব্বা নারায়ণ নারায়ণ কি জানো বলতে আছে। মুহূর্তের মধ্যে আমার মাওলা গায় ডবল খানা পাঠাইয়া দেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এখন মুসলমান আবেদ আশ্চর্য হইয়া গেলেন, মাবুদ গো, আমি যে খানা পাইলাম তার ডবল খানা তুমি খ্রিস্টান রে দিয়া দিলা। ব্যাপার তো কিছু বুঝলাম না। এখন খ্রিস্টান ধর্ম যাজক বলে মুসলমান আসো একত্রিত হইয়া খানা খাই, মুসলমান আবেদ বলে না খানা খাওয়া যাবে না। আল্লাহু আকবার। খ্রিস্টান ধর্ম যাজক বলে মুসলমান আবেদ তুমি যদি আমার সাথে খানা খাও আমি দুইটা সুসংবাদ তোমাকে শুনাইয়া দেব। কয়টা? কয়টা কয়টা কয়টা? আল্লাহু আকবার। দুইটা সুসংবাদ শুনাইয়া দেব। কয় শোনাও? কয় তোমার হাতটা বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন হাতটা বাড়াইলো, খ্রিস্টান হাত ধরে বলতে আছে, ও মুসলমান আবেদ তুমি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।
জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাও। আমি এখন নব মুসলিম হইয়া গেছি, আমি কেন মুসলমান হইলাম তা কেন তুমি প্রশ্ন করো না? আমি মুসলমান হয়ে গেছি না, তুমি আমাকে প্রশ্ন করবা না আমি কেন মুসলমান হইলাম? হ্যাঁ তা তো কথা ঠিক। এখন কয় ভাই তুমি কেন মুসলমান হইলা? কয় আমি মুসলমান হইছি, আমি তো কোনো দোয়া দুরূদ জানি না, কি আমি বলবো? হাত দুইটা জায়গায় বলছি, ও আসমানের মালিক, মুসলমানের যদি জমিনে দাম থাকে আল্লাহ, মুসলমানের যদি দাম থাকে আল্লাহ, এই মুসলমানের উসিলায় তুমি আমাদের দুই বন্ধুর খানার ব্যবস্থা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার আর বুঝতে বাকি নাই, যখন আমি দোয়া করলাম মুহূর্তের মধ্যে আল্লাহ খানার ব্যবস্থা করলো। আমার আর বুঝতে বাকি নাই, এই দুনিয়ায় কোন জাতির দাম নাই, একমাত্র মাবুদের দরবারে দাম আছে মুসলমানের। কার 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 কার? জোরে কাও, জোরে কাও, জোরে কাও। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আল্লাহ পাকের বান্দারা মুসলমান তামাম দুনিয়া সমস্ত বিজাতি যদি একটা পাল্লায় রাখা হয়, আর একটা গুনাহগার মুসলমানের সমতুল্য কোনদিন হইতে পারে না। পারে পারে পারে? হ্যাঁ, অনেক হিন্দুরা তো এমন আছে যে জীবনে একটা মিথ্যা কথা কয় না, আছে না? ব্যবসায় ভেজাল করে না, কত জায়গা স্কুল কলেজে দান কইরা দেয়, দেয় কি দেয় না? কিন্তু এত কিছু করার পরে ওরা কি জান্নাতে যাবে? কথা কয় না, যাবে যাবে যাবে। কে যাবে না? কা কারণ ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, এরপরে জান্নাতে যাবে না, মাকার তার মধ্যে কি দেয়? আমরা যদিও গুনাহগার এরপরেও জান্নাতের আশা রাখি, যেহেতু আমাদের মধ্যে ঈমান আছে। কি আছে? কি আছে? কি আছে? ঈমান আছে। আমি প্রায় উদাহরণ দেই, আমি যদি এখানে 100 সৈন্য দেই, কয় টাকা দাম হইবে? কান্দি 100 সৈন্য দিছি, কত হইবে? মোটেও হবে না। তাফসীরের মধ্যে লেখে সৈন্য আল্লাহু আকবার হইছে নেকামল। সৈন্য কি? কোন কোন সবাই কান? নেকামল। ঈমান হইছে সংখ্যা। ঈমান কি? সংখ্যা। ঈমান যদি না থাকে নেকামলের দাম নাই। ঈমান নাই, যত নেকামল করুক কোনো দাম নাই। হাজারো লক্ষ কোটি সৈন্য যদি একত্রিত করে 1 টাকা দাম হবে না। সংখ্যা 1 বসাইয়া একটা সৈন্য দিলে 10 হইয়া যাইবে, 2টা দিলে কত হইবে? 3টা দিলে কত হইবে? সৈন্য যত বাড়াইবা আল্লাহ সংখ্যা তত বাড়তে থাকবে। ও গুনাহগারেরা, যদিও আমরা গুনাহগার, আমাদের ঈমান আছে। কি আছে? কি আছে? কি আছে? আমাদের ঈমান আছে। ঈমান আছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ঈমান আছে। ঈমান যদি থাকে নেক আমল করলেই শুধু সংখ্যা বাড়তে থাকবে। এই জন্য নেক আমল করার জন্য কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই নেক আমল করার জন্য আল্লাহর ভয় ভীতি লাগবে। কি লাগবে? কি লাগবে? আল্লাহর ভয় ভীতি লাগবে। এই জন্য আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ যে ভয় করার কথা বলছে, হে মুমিনগণ তোমরা আমি মাওলাকে ভয় করো যেমন ভয় করা দরকার। যেমন ভয় করা দরকার মানে কেমনে মাওলারে ভয় করব? আল্লাহু আকবার। আল্লাহ এ ভাইরে একটা তলবে এলেন মাদ্রাসায় পড়তেন, উনি আল্লাহ জায়গির বাড়ি থাকতেন, ওখান থেকে মাদ্রাসায় যাইয়া ক্লাস করতেন। যখন রাস্তা দিয়া আল্লাহর মেহমান যাইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহ একটা মহিলা তার উপর আটেক হইয়া গেল। আল্লাহ বড় জমিদার, বড় ধনী মানুষ। আল্লাহু আকবার। তার খাদেমকে বলল, আগামী দিন যখন ওই তলবে এলেন আল্লাহ এখান থেকে যাইবে, তাকে কলে কৌশলে বাসায় নিয়ে আসবা। যখন তিনি রুমের মধ্যে ঢুকবে আল্লাহ দরজা লক কইরা দেবা, জানো বের হইতে না পারে।
আল্লাহু আকবার। মাওলারে কেমনে ভয় করবেন ভালো করিয়া শোনেন, কেমনে ভয় করবেন আমার মাওলাকে? আল্লাহু আকবার। জান্নাতি মানুষ সাদা সিধা ভালা বুলা, বেশি চালাকি বোঝে না, কথা পায় না। আল্লাহ জাহান্নামী মানুষগুলি বাটফার বদমাইশ, কথা পায় না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর মেহমান তো রাস্তা দিয়া যাইতে আছে, তাদের কৌশল অনুযায়ী খাদেম তাকে বলছে, ও তলবেলেম তোমাকে ডাকছে। আল্লাহু আকবার। তিনি তো সরল সোজা মানুষ, আল্লাহ তিনি চলে গেলেন। যখন তিনি রুমের মধ্যে ঢুকলেন, আল্লাহু আকবার, দরজা লক কইরা দিল। আল্লাহু আকবার আল্লাহ। তখন ওই মহিলা বলতেছে, ও যুবক, তোমাকে আমি কেন ডাকছি তুমি কি জানো? কয় না আমি জানি না। মাথায় পাগড়ি, কিতাবের গাটি। আল্লাহ কয় আমাকে ভয় করো যেমন ভয় করা দরকার। এবার ওই মহিলা বলতেছে, ও যুবক, তুমি আমার দিলের চাহিদা পুরা করবা, যদি চাহিদা পুরা না করো আল্লাহ আমি এমন একটা সিল্লানি দেব, মানুষজন আইসা তোমার পিঠাইয়া মারিয়া ফেলাইবে। আল্লাহু আকবার। কাজী আমার চাহিদা তোমার পুরা করা লাগবে। আল্লাহর বান্দা এখন ওই গ্রাম ও বাসায় বলে, কয় ফাটা কলে বাজছে। কি কলে? মানে এদিকেও যাইতে পারে না, ওদিকেও যাইতে পারে না। যদি বলে আমি গুনাহ করব না, তাহলে পিঠাইয়া মারিয়া ফেলাইবে, আর যদি গুনাহ করে তাহলে মাওলার জাহান্নামে যাওয়া লাগবে। একদিকে জাহান্নাম, আর একদিকে মাইর। কি করবে? আল্লাহর বান্দা কান্না শুরু করছে, মাওলা তুমি রাস্তা খুলে দাও। আল্লাহ তো জানাই দিয়েছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দা বান্দিরা দৌড় দে, সাধনা কর আমি মাওলারে পাওয়ার জন্য। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে যতগুলা রাস্তা লাগে আমি মাওলা তোমার জন্য খুলিয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এ আল্লাহ পাকের বান্দারা, আল্লাহু আকবার। আল্লাহ ও আমার ভাইরা, তিনি দিলে দিলে কাঁদতেছে, মাওলা তুমি রাস্তা খুলে দাও। আল্লাহ ওই মহিলা বলে, ও যুবক, তুমি যত বাহানা করো না কেন, দরজা লক করা, বের হইতে পারবা না। আল্লাহ যদি কাউকে বাঁচায়, এমন কোন বাবারও ক্ষমতা নাই তার দ্বারা গুনাহ করাইবে। আল্লাহ বাইরা দেখবেন, গড়ি কিনতে গেলে দোকানদার কয় আমার গড়ির মধ্যে পানি ঢুকবে না। কয় কয় কোম্পানি গ্যারান্টি দিয়া দেছে, পানির মধ্যে যত ডুবাও গোসল করো ভিতরে পানি ঢুকবে না। কোম্পানি যদি গ্যারান্টি দিতে পারে আমার গড়ির মধ্যে পানি ঢুকবে না, আমার মাওলায় তো গ্যারান্টি দিতে পারে, ও কালো মানিক ফজলুল করিম তোর দ্বারা গুনাহ হইবে না। কথা বলে না? আল্লাহু আকবার। আল্লাহ ও আব্দুর রহমান তোর দ্বারা গুনাহ হবে না, ও রহিমা খাতুন তোর দ্বারা গুনাহ হবে না। এই গ্যারান্টি আমার মাওলায় দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার। আল্লাহ দিলে দিলে একটু নিয়াত করতে পারেন, আল্লাহ জীবনে কোনো গুনাহ করব না। কে কে নিয়াত করতে পারি? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর বান্দা কান্না শুরু করলো, মাবুদ গো ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে না বাঁচাও আল্লাহ, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। যদি আমার দ্বারা গুনাহ হইয়া যায় আল্লাহ, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। একা একা কেমনে থাকবো মাওলা, কবরে সাথী নাই রে, বাতি নাই রে, কবরে একা একা কেমনে থাকবো, কবরে
কি থাকা যাইবে? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবর একা একা কেমনে থাকবো মাওলা, কবর আব্বু নাই রে, আম্মু নাই রে, কবর একা একা কেমনে থাকবো, কবর বালিশ নাই, বিছানাও নাই, কবর একা একা কেমনে থাকবো, কবর। আল্লাহর বান্দা কান্দে আর কয় মাবুদ গো, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও। বাঁচাবার মালিক কে? আল্লাহ। মাওলা তার ব্রেনের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, যাই আমি বাথরুমে যাই। এখন বলছি ম্যাডাম আমার বাথরুমে যাওয়া লাগবে। কয় যত বাথরুমে যাও পালাইয়া যাইতে পারবা না, যাওয়ার কোনো রাস্তা নাই। সমস্ত আল্লাহ দরজাগুলি লক করে দেওয়া, বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি বের করে এমনও বাবারও ক্ষমতা নাই তাকে আল্লাহু আকবার গুনাহ করাইবে। আল্লাহর বান্দা তিনি বাথরুমে গেলেন। বাথরুমে যে আল্লাহর বান্দা অনেক কষ্ট করিয়া একটু পায়খানা করিয়া, কার ভয় ধরে কার ভয়? আল্লাহর ভয়, জাহান্নামে ডরে ওই বাথরুমের পায়খানা উঠাইয়া নিজের চেহারায় লাগাইলেন, জামায় লাগাইলেন, সমস্ত গায়ে লাগাইলেন। চিন্তা করলেন যদি এই পায়খানা লাগাইয়া যদি আমি আল্লাহু আকবার আল্লাহ সামনে বের হই তাহলে আমার কাছ থেকে গুনাহ করাইবে না। আল্লাহু আকবার। তিনি পায়খানা লাগাইয়া তিনি বের হইল। এখন ওই ম্যাডাম বলতেছে খবিস বের হয় এখান থেকে, এত বড় খবিস থাকে মানুষ। আল্লাহু আকবার। তিনি যখন বের হইয়া গেল কান্দে কান্দে দৌড় দিল জায়গির বাড়ির দিক, আর বলে মাবুদ গো, বাঁচাবার মালিক হইলা তুমি। কে ধরে কাউকে? আল্লাহ বাঁচাবার মালিক হইলা তুমি। আল্লাহর বান্দা তিনি আল্লাহু আকবার গোসল করিয়া মাদ্রাসায় চলিয়া গেলেন। আল্লাহ যাইয়া তাকে ক্লাস শেষের পথে তিনি পিছনে যাইয়া বইলেন। বসার সঙ্গে সঙ্গে ছাত্ররা বলে হুজুর এত ঘেরান কোথা থেকে? এত মেশকো আম্বরের ঘেরান আসতে আছে। ওস্তাদ বলতেছে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে আমার মনে হয় আমি জান্নাতের মেশকো আম্বরের ঘেরান পাইতে আসি। আল্লাহু আকবার আল্লাহ। এখন ছাত্র একে অপরকে বলে দেখছো ওই ছাত্র যখন ক্লাসে ঢুকছে তখন জান্নাতের মেশকো আম্বরের ঘেরান আসতেছে। এখন ওই ছেলেটা মাথা নিচের দিক দিয়া কান্দে আর বলে বাবু গো, আল্লাহ আমার শরীরটা বুঝি পায়খানার গন্ধ আসে, যার জন্য বুঝি সবাই টিপকারি দিতে আসে। আল্লাহু আকবার আল্লাহ। ক্লাস যখন শেষ হয়ে গেল, যার যে চলে গেল, ওস্তাদ বলে বাজান আয় আমার কাছে আয়। কয় বাজান তোমার শরীর থেকে মেশকো আম্বরের ঘেরান আয়, ঘেরান তুমি কোথায় পাইলা? আল্লাহু আকবার আল্লাহ। দুই চোখের পানি চাইরা দিয়া বলে হুজুর আমার শরীরটা পায়খানার গন্ধ আসে তাই বলতে আছেন? কয় না বাজান মেশকো আম্বরের ঘেরান পাইতে আছি। কি হইছে বলো? কান্দে আর বলে হুজুর আমি লজিং থেকে যখন মাদ্রাসায় আসতেছিলাম একটা মহিলা কৌশল করি আমাকে আটকাইয়া ফেলাইছে। আমি মাওলার ভয় জাহান্নামে ডরে বাথরুমে যাইয়া পায়খানা করিয়া সমস্ত শরীরে লাগাইয়া আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আমি আল্লাহ গোসল করিয়া আমি আল্লাহু আকবার মাদ্রাসায় আসছি। আমার মনে হয় আমার ময়লা দূর হয় নাই, এই জন্য আল্লাহু আকবার আমার শরীর থেকে পায়খানার গন্ধ আসতেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলতেছে পাগলা ঘন্টা পিটাইয়া দাও। যখন পাগলা ঘন্টা বাজাইয়া দিল যত ছাত্র শিক্ষক সব চলে আসলো।
আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর ওলি বলতেছে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই বলে হুজুর কে জান্নাতি মানুষ দেখতে চায় না? আমরা তো সবাই জান্নাতি মানুষ দেখতে চাই। এবার কয় বাজান তুমি দাঁড়াও। যখন ছেলেটা দাঁড়াইলো তখন কয় এই ছেলেটা জান্নাতি মানুষ কেন? মাওলাই বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারবে তার ঠিকানা কোথায়? জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য হাতে ধরি পায়ে ধরি আল্লাহু আকবার। আল্লাহ আমরা সমস্ত গুনাহ থেকে বাঁচবো। কেউ যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারেন, একসাথে বন্ধু বান্ধব সিনেমায় রওনা করছি, ওখান থেকে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, মনে করবেন আমি জান্নাতি মানুষ। ইচ্ছা করলে জিনা করতে পারতা, করো নাই, মনে কে বুঝাইবেন আমি জান্নাতি মানুষ। ইচ্ছা করলে সুদ খাইলে খাইতে পারতেন, খান না, গুনাহ থেকে ফিরে থাকেন। এর দ্বারা প্রমাণ করে আমি জান্নাতি মানুষ। অন্য আয়াতে বলে জান্নাতি মানুষের আলামত তারা জান্নাতি কাজকর্ম তার জন্য মজা লাগবে। আর জাহান্নামীদের আলামত গুনাহ তাদের কাছে ভালো লাগবে, সুদ খাইতে ভালো লাগবে, বেপরদা চলতে ভালো লাগবে, হারাম খাইতে ভালো লাগবে, পরের আইল চালা ভালো লাগবে, পরের হক নষ্ট করা ভালো লাগবে। আর যারা জান্নাতি মানুষ জিকির করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, তাহাজ্জুদ পড়তে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, মাহফিলে যাইতে ভালো লাগবে, আলেমদেরকে মজা লাগবে। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাই রাখে আল্লাহু আকবার দিলে দিলে পাক্কা নিয়াত করি আর জীবনে একটা গুনাহ করব না। একটু নিয়াত করেন ধারটা জাগাইয়া, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলছি আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আর এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। মাদ্রাসা আছে তো এই দুনিয়ার কায়দা ঠিক আছে, মাদ্রাসা যেই দিন থাকবে না আল্লাহ এই কায়নাত ঠিক রাখবে না। যেহেতু তলবে এলেম হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের বর, বর আছে তো বরযাত্রীরা আছে, বর নাই বরযাত্রীরা নাই। এই জন্য যতদিন ওলামারা থাকবে, তলবে এলেমরা থাকবে, তামাম দুনিয়া ঠিক থাকবে। আল্লাহর মেহমানরা থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।